আসসালামু আলাইকুম আমার স্মার্ট এবং বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ক্লাস 5-এর শতকরা 104 নাম্বার পেজের 13-14 নাম্বার এই দুইটা ম্যাথ ভালো মতো সলভ করা ট্রাই করবো। তোমরা অবশ্যই বুঝবা, আর যারা গার্জিয়ানরা দেখতেছেন প্লিজ ম্যাথটা কেউ সলভ করতেছি বেসিক জিনিসটা যদি ক্লিয়ার করেন, আপনি যদি আমার সন্তানকে পড়ান আপনি অনেক ভালো মতো ডেলিভারি দিতে পারবেন, ঠিক আছে? আর যারা বৃত্তি পরীক্ষা দেবে তারা অবশ্যই দেখবা, কিন্তু বৃত্তি পরীক্ষার মধ্যে এই ধরনের ম্যাথগুলোই পরীক্ষা আসবেই আসবে। সো একটু দেখো প্লিজ। বলা হচ্ছে একটি জুতার দোকানে 26% ছাড়ে। দেখো ছাড় দিছে কয় পার্সেন্ট? 26%। আবার ছাড় দেয় না দোকানে, বলছে না বাটার দোকানে এত পার্সেন্ট ছাড়, এক এক্সের দোকানে এত পার্সেন্ট ছাড়, আসে না? গুড। এরকম ছাড় দেওয়ার পর কিভাবে তুমি কত টাকা দিতে হবে, পে করতে হবে, এটা যদি তুমি বের করতে চাও তাহলে এই মেথড তুমি দেখো, তোমার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু লাগবেই, বুঝছো? বলা হচ্ছে 26% ছাড়ে জুতা বিক্রি ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা কিনেছিলেন, একটা হচ্ছে 2590 টাকা দিয়ে, আরটা হচ্ছে 3160 টাকা দিয়ে, ঠিক আছে? এই 2 জোড়া জুতা ক্রয় করলেন। প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য, এই যে এইগুলো কিন্তু 26% ছাড় দেওয়ার পর, তাহলে এটা গায়ের উপর একটা প্রকৃত মূল্য ছিল না, সেই প্রকৃত মূল্যটা বের করতে বলছে, বুঝছো? গুড। তা হচ্ছে বলতে হচ্ছে জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। তাহলে প্রকৃত মূল্য তো তাই দিতে হয় নাই, ঠিক আছে? ও তো অনেক কম দামে কিনছে 26% ছাড় দেওয়ার পর, ঠিক আছে? তাহলে ওর থেকে অবশ্যই সাশ্রয় হয়েছে। এই সাশ্রয়ের পরিমাণটা কত ছিল আমরা প্রকৃত মূল্য বের করব, ওইখান থেকে এই যে ওর যে কিনছে সেটা সমস্ত যদি বিয়োগ দিই তাহলে ওর থেকে কি পরিমাণ সাশ্রয় হয়েছে সেটা বের হবে, ঠিক আছে? সো আমরা কাজ করব। 26% ছাড় দিছে, ছাড় মানে কি রে? কমিয়ে দিয়েছে। তাহলে 26% ছাড়ে, 26% ছাড়ে জুতার কি হবে, কি মূল্য দিছিল? বিক্রয় মূল্য। আমরা ধরে নিব, ধরি প্রকৃত মূল্য। জুতার প্রকৃত মূল্য কত ধরবো? জুতার প্রকৃত মূল্য সমান কত টাকা, যেহেতু পার্সেন্ট তাহলে আমরা 100ই ধরবো, কেমন? তাহলে তার প্রকৃত মূল্য কত টাকা? 100 টাকা। কত টাকা? 100 টাকা। সুতরাং 26% ছাড়ে বিক্রয় মূল্য সমান কত হবে? 100 থেকে ছাড় দিছে মিন্স বিয়োগ করে দেবো, সমান কত টাকা? 74 টাকা, ঠিক আছে? আবার দেখো, ছাড়ে প্রথম জোতার ক্ষেত্রে ছাড়ে বিক্রয় মূল্য, ছাড়ে বিক্রয় মূল্য যদি 74 টাকা হয়, তাহলে হচ্ছে ক্রয় মূল্য কত ছিল বলো? প্রকৃত মূল্য, ক্রয় মূল্য না বলে আমরা বলছি প্রকৃত মূল্য, আমাদের প্রকৃত মূল্য জানতে হচ্ছে। যেটা জানতে চাইবে আমরা সেটাই কোথায় রাখবো? লাস্টে রাখবো। তাহলে প্রকৃত মূল্য কত ছিল? 100 টাকা। কত ছিল? 100 টাকা। যখন এই যে 100 টাকা প্রকৃত মূল্য ধরে নিয়েছিলাম না, সেটা দেখো, 74 টাকা যখন ছিল, ঠিক আছে, তখন প্রকৃত মূল্য কত ছিল? 100 টাকা। আমাদের প্রকৃত মূল্য বের করতে বলছে, আমার যেটা বের করতে হবে সেটা লাস্টে রাখবো প্লিজ। আর যেটা যদি ছাড় দেওয়া হয় তাহলে হচ্ছে এটা মাইনাস করবো, ঠিক আছে? দ্যাট মিনস ক্ষতি, মানে ক্ষতি হলে মাইনাস করা হয়, লাভ করলে প্লাস করা হয়, ছাড় দেওয়া হলে মাইনাস করা হয়। গুড, মনে রাখতে হবে, কেমন? তাহলে ছাড়ে বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 100 ভাগের 74 ভাগের 100 টাকা। সুতরাং ছাড়ে বিক্রয় মূল্য, এই যে প্রথমটার ক্ষেত্রে 2590 টাকা হলে, 2590 টাকা হলে প্রকৃত মূল্য 100 গুণ 2590 ভাগের 74 সমান, ক্যালকুলেশন করো, ঠিক আছে? এই যে এই ক্যালকুলেশনটা তোমরা হচ্ছে করো। প্রথমে এটার সাথে এটা গুণ করবো আর 74 দ্বারা ভাগ করবো, ঠিক আছে? যদি প্রথম গণনা গুণ করি এবং 74 দ্বারা ভাগ করি তাহলে কয় টাকা আসে জানো? 3500 টাকা আসে, ঠিক আছে? 3500 টাকা আসে। তোমরা পাশে রাফ করবা, আমি টাইম বেশি লাগবে সেজন্য রাফটা করলাম না, দুটোটা গুণ করবো, তারপর 74 দ্বারা ভাগ করলে কত আসবে? 3500 টাকা। তাহলে আমরা 2590 টাকা যেটা জোতা ছিল এটা 26% কিনছি, কিন্তু এটা প্রকৃত মূল্য তো ছিল কত? 3500 টাকা। গুড। তাহলে আমরা এটার জন্য বের করছি, আবার এটারও প্রকৃত মূল্য আছে না? আছে তো। গুড। তাহলে আবার আবার লিখবো, ছাড়ে বিক্রয় মূল্য, ছাড়ে বিক্রয় মূল্য কত হলে? 74 টাকা হলে প্রকৃত মূল্য কত ছিল বলো? প্রকৃত মূল্য ছিল কত? প্রকৃত মূল্য ছিল হচ্ছে যে 100 টাকা। কত টাকা ছিল? 100 টাকা। ভেরি গুড। ছাড়ে বিক্রয় মূল্য যদি কয় টাকা হয়? 1 টাকা হলে, তাহলে 1 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? 74 ভাগের 100। গুড। তাহলে ছাড়ে এই যে 3160 টাকা হলে কত টাকা? 3108 টাকা হলে প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য কত হবে? কত হবে বলো? 100 গুণ
এটা উপরে আসবে ৩১০৮ ডিভাইড বাই ৭৪ এত টাকা। প্রথম আমরা উপরের দুটো গুণ করবো, তারপর ৭৪ দ্বারা ভাগ করব। যদি ভাগ করে থাকি তাহলে কত আসবে বলো? ৪,২০০ টাকা। ৪,২০০ টাকা। এটা একটু করবা প্লিজ। তাহলে আমাদের প্রকৃত মূল্য পেয়ে গেছি, প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য। তাহলে এই যে প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য ছিল ৩৫০০ টাকা, আর ২৬% ছাড় দিয়ে পেয়েছি ২৫৯০ টাকা। এই যে প্রতি জোড়া জুতার কি, এই যে প্রকৃত মূল্য, দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য হচ্ছে ৪২০০ টাকা, আর ৬০ টাকা দিয়ে ছাড় পাইছি। তাহলে আমাদের দোকানে যদি এভাবে এরকম কিছু যদি অফার দেয়, তাহলে আমরা প্রকৃত মূল্যটা বের করতে পারবো না। কীভাবে বের করবো? প্রথম হচ্ছে প্রকৃত মূল্য যদি দেওয়া থাকে, তাহলে কীভাবে এটা নিয়ে আসতে হয়, ছাড় দেওয়ার পর নিয়ে আসতে হয়, কিংবা কীভাবে ছাড় দেওয়ার পর কত আসতে, সেটা জানতে চাইলে প্রকৃত মূল্য এভাবে খুব সহজে বের করা যায়। সো প্লিজ একটু ভালো করে দেখো, খুব সহজে পারবা। এরপর আমরা হচ্ছে বলতে চাচ্ছি জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো, ঠিক আছে? তাহলে এই যে আমরা হচ্ছে খ নম্বরটা পড়বো এবার। তা ক নম্বর ম্যাথটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে ক নম্বরটা, এই যে ক নম্বরটার ক্ষেত্রে আমরা এখানে মধ্যে ক হতে পাই বল লিখবো। এই যে ক হতে পাই, ক হতে পাই, দেখো ক হতে পাই, ঠিক আছে? ক হতে পাই, ক হতে পাই, ঠিক আছে? প্রথম জোড়ার প্রকৃত মূল্য, প্রথম জোড়ার প্রকৃত মূল্য কত টাকা ছিল? এই যে মুছে নিয়ে এই জন্য ৩৫০০ টাকা। তারপর দ্বিতীয় জোড়ার প্রকৃত মূল্য কত ছিল? ৪২০০ টাকা। তাহলে দুই জোড়ার প্রকৃত মূল্য সমান, যোগ করব ৫ দিয়ে কত ৭, ৩ 4 7, তাহলে এত টাকা। আবার ছাড় দিয়ে আমরা কত পাইছিলাম? আবার ২৬% ছাড়ে, ২৬% ছাড়ে প্রথম জোড়ার প্রকৃত মূল্য কত ছিল? প্রথম জোড়ার বিক্রয় মূল্য, এগুলো তো প্রশ্ন দেয়াই ছিল কত টাকা? ২৫৯০ টাকা। এটা আর লাগবে না, ঠিক আছে? তারপর দ্বিতীয় জোড়ার বিক্রয় মূল্য কত ছিল? কত ছিল বলো? ৩১০৮ টাকা। এবার দুটো যোগ করব, সুতরাং দুই জোড়ার বিক্রয় মূল্য সমান কত ছিল? ৮, ৯, ৬, ৩ দিয়ে ৫, এত টাকা, ঠিক আছে? তাহলে এবার কত টাকা সাশ্রয় হয়েছে? পুরো টোটাল মূল্য ছিল, প্রক্রিয়া মূল্য ছিল ৭৭০০, আর আমি কিনছি কত টাকা? ২৬% ছাড় দেওয়ার পর ৫,৬৯৮ টাকা দিয়ে। তাহলে সাশ্রয়ে, সাশ্রয়ী টাকার পরিমাণ, সাশ্রয়ী টাকার পরিমাণ, আমাদের যেটা প্রকৃত মূল্য ছিল সেটা থেকে আমরা কাকে বিয়োগ করব? ৫,৬৯৮ টাকাকে বিয়োগ করব। গুড। তাহলে ১০ থেকে ৮ গেলে ২ হবে, এটা ৯, ৯ থেকে ৯ গেলে ০ হবে, ৭ থেকে ৬ গেলে ১ হবে, ৭ থেকে ৫ গেলে ২ হবে। দ্যাট মিনস কত টাকা? ২১০২ টাকা। ২১০০ নাকি ২০০০? এটা এটা দেখো, এখান থেকে আমরা ধার নিয়েছিলাম যে না, এটা থেকে তো ধার নিয়েছিলাম, তাহলে এটা তো ০ হয়ে যাবে, ৬ হয়ে যায়, ৬ থেকে ৬ গেলে কত? ০। তাহলে ২০০২ টাকা। এই যে উত্তর হচ্ছে ২০০২ টাকা। এই ২০০২ টাকায় হচ্ছে কি সাশ্রয় হয়েছে, অনেক টাকা কিন্তু। সো ম্যাথটা কেমন করছি দেখো, এই যে লাস্ট এটা করার সময় প্রথম হচ্ছে আমরা যেটা হচ্ছে যে প্রকৃত মূল্য সে দুটো যোগ করছি, আবার হচ্ছে যেটা ছাড় দেওয়ার পর যেটা সেটা যোগ করছি। তাহলে হচ্ছে যে প্রকৃত মূল্য থেকে ছাড় দেওয়ার মূল্য যদি বিয়োগ করি, তাহলে খুব সহজে ম্যাথটা পারা যায়, পারা যায়, খুব সহজেই পারা যায়। হ্যাঁ আমার বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ১৪ নম্বর ম্যাথটা করবো এখন, ঠিক আছে? তাহলে দেখো, এই বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ দেখো প্লিজ, বলা হচ্ছে মতিন সাহেবের মাসিক আয়। মতিন সাহেব একজন ব্যক্তি যার মাসিক আয় হচ্ছে ৫৫,৫০০ টাকা। আবার তার মধ্যে থেকে ১৩,৮৭৫ টাকা কি দিয়ে দেন? এই যে বাড়ি ভাড়া দেন, ঠিক আছে? বলা হচ্ছে বাড়ি ভাড়া হিসেবে ব্যয় করেন। কবির সাহেবের মাসিক আয় হচ্ছে কত টাকা? ৪৮,০০০ টাকা, এবং তিনিও কিন্তু বাড়ি ভাড়া দেন ১৪,৪০০ টাকা, ঠিক আছে? তাহলে তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা, ঠিক আছে? বাড়ি ভাড়া, ওদের বাড়ি ভাড়া যেটা যাচ্ছে সেটা শতকরা প্রকাশ করতে বলতেছে। আবার বলা হচ্ছে দুজনের মধ্যে কে শতকরা বাবদ বেশি বাড়ি ভাড়া ব্যয় করে।
দেখো ও 48,000-এর মধ্যে 14,000 টাকা দিচ্ছে, আরো 55,500 টাকার মধ্যে 13,000 টাকা দিচ্ছে। দ্যাট মিনস এই প্রশ্নটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে কে বেশি দেয়। এই যে লাস্টের জন নাম কি? কবির সাহেব। কবির সাহেব দেন, কিন্তু কত বেশি দেন এটা আমরা বের করতে হবে না? এই যে এর জন্য প্রথমে আমরা বের করে ফেলবো। দেখো প্রথমে লিখবো হচ্ছে যে মতিন সাহেবের ক্ষেত্রে, মতিন সাহেবের ক্ষেত্রে, মতিন সাহেবের ক্ষেত্রে কি বলো? ঠিক আছে, 55,500 টাকায় লিখবো 55,500 টাকায় বাড়ি ভাড়া দেন সমান, বাড়ি ভাড়া দেন সমান কত টাকা বলো? বাড়ি ভাড়া দেন সমান কত টাকা? কত টাকা বলো? 13,875 টাকা। ভেরি গুড, 13,875 টাকা, গুড। সুতরাং 1 টাকায় বাড়ি ভাড়া দেন সমান 13,875, 55,500 ভাগের 13,875 টাকা। এখন আমাদের কি বলছে যে, দেখছো শতকরা, শতকরা মিন্স কি বলো? 100 টাকায়, গুড। তাহলে আমরা 100 টাকায় এবার করবো। সুতরাং 100 টাকায় বাড়ি ভাড়া দেন সমান, এই যে 13,875, 55,500 ইন্টু 100। এই যে এটা এটা কাটাকাটি করবো, আর এটা কাটলে কতবার যায় জানো? 25 বার যায়। সুতরাং কত? 25%। 25%। তা হচ্ছে যে মতিন সাহেব কত পার্সেন্ট বাড়ি ভাড়া দেয়? মতিন সাহেব তার আয়ের 25% বাড়ি ভাড়া দেয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 100 টাকায় 25% সে বাড়ি ভাড়া দিয়ে থাকে, ঠিক আছে? কত পার্সেন্ট? 25%, ঠিক আছে? তাহলে 100 টাকা, তার হচ্ছে যে সে কি, তার হচ্ছে সে, তারপর হচ্ছে যে 25% কি দেয়? বাড়ি ভাড়া দেয়, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কার কার জন্য বের করবো বলো? কবির সাহেবের জন্য বের করবো। কবির সাহেবের ক্ষেত্রে, এটা ক নাম্বারটা আনসার করতেছি, কেমন? কবির সাহেবের ক্ষেত্রে কয় টাকা ছিল? 48,000। তাহলে 48,000 টাকা বাড়ি ভাড়া দেন কয় টাকায় বলো? এই যে কয় টাকা দেয়? 14,400 টাকা দেয়, 14,400 টাকা। সুতরাং 1 টাকা বাড়ি ভাড়া দেয় সমান কি লিখবো? এই যে 14,400 এটা উপরে যাবে, আর হচ্ছে নিচে আসবে কত? 48,000। তাহলে 48,000 টাকা, ঠিক আছে? সুতরাং 100 টাকায় এটার ক্ষেত্রে কি বের করতে বলছে? শতকরা, দুজনেরটাই শতকরা বের করতে বলছে, বুঝছো? তাহলে শতকরা 100 টাকায় বাড়ি ভাড়া দেন সমান কি লিখবো? এই যে 14,400 ইন্টু 100 ডিভাইড বাই 48,000। এই যে এটা কাটবো, ঠিক আছে? 48,000 দুই শূন্য কাটা যায়, উপর নিচে দুইটা শূন্য কাটবো। আর এটা এখানের মধ্যে কয়বার যায়? 30 বার। কয়বার যায়? 30 বার। সুতরাং কত টাকা? 30 টাকা। অর্থাৎ সে বাড়ি ভাড়া দেয় কয় পার্সেন্ট? 30%। সুতরাং কবির সাহেব ভাড়া দেন সমান কত পার্সেন্ট? কবির সাহেব ভাড়া দেন তার বেতনে কয় পার্সেন্ট? তার বেতনের 30%। আর হচ্ছে যে এই যে মতিন সাহেব ভাড়া দেন তার বেতনে কয় পার্সেন্ট? 25%। দেখো আমরা 25% এবং 30% বের করছি না? এই যে আমরা এইটা বলবো, এখন এটার আনসার করব। এটার আনসার খুব সহজে বের করা যায়, কি লিখবো? খ নাম্বার, ঠিক আছে? খ নাম্বার বলা হচ্ছে দুইজনের মধ্যে কে শতকরা বেশি বাড়ি ভাড়া দেন। দেখো এখানে, এখানে হচ্ছে যে, এখানে বলো 25% থেকে কে বেশি বড়? 25% থেকে বড়, লেস দেন লিখবো। কত? 30%। 25% থেকে 30% বেশি না? অবশ্যই বেশি। আর 30% দিয়ে দেয় কে? কবির সাহেব। আর 25% থেকে মতিন সাহেব। তাহলে কে বেশি দেয়? অবশ্যই কবির সাহেব। সুতরাং কবির সাহেব কি মতিন সাহেব থেকে, ঠিক আছে, 5% বেশি বাড়ি ভাড়া দেন। কয় পার্সেন্ট? 5% বেশি বাড়ি ভাড়া দেন, ঠিক আছে? তাহলে উত্তর এখানের মধ্যে কোন সাহেব হবে? অবশ্যই কবির সাহেব হবে। তাহলে কে বেশি দেয়? কবির সাহেব দেয়। তাহলে কে বেশি দেয়? কবির সাহেব দেয়।
তাহলে এই ম্যাথটা কেউ করছে দেখছো? প্রথম হচ্ছে যে ওই যে ওর বেতনের মধ্যে কয় টাকা বাড়ি বাড়াতে, তারপর 100 টাকার জন্য কয় টাকা বাড়ি বাড়াতে, সেটা থেকে পার্সেন্ট বের করা যায়। 100 টাকা মিনস পার্সেন্টে হয়ে যায়। তারপর কবির সাহেবের ক্ষেত্রে 48,000 টাকায় কত টাকা বাড়ি বাড়াতে, 100 টাকা কত বাড়ি বাড়াতে, তারপর ওইখান থেকে 30%। তাহলে ওইখানে আমি বলতে পারি 30% অবশ্যই বড় 25% থাকে। তাহলে এই প্রশ্ন উত্তর চলে আসে। সুতরাং কবির সাহেব 5% বেশি বাড়ি বাড়া দিয়ে থাকে। সো এই ম্যাথগুলো খুব সহজ, তোমরা হয়তো অনেকগুলো বুঝছো, এবং কোনো কোথাও যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবা। আর হচ্ছে যে মাস্ট বি তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা। আর হ্যাঁ, পরীক্ষার আগে যদি মনে করো কোনো সমস্যা হচ্ছে, তাহলে এটা যদি তোমাদের টাইম লাইন শেয়ার করে রাখো, পরীক্ষা আগে একটু করে দেখলে বা আব্বু আম্মুকে যদি বলো আম্মু একটু করে মোবাইলটা দাও, আমি বাবু স্যারের ক্লাসটা একটু করে দেখি, দেখার পরে দেখবা যে তোমার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? সো পরীক্ষা আসার মতো অনেকগুলো ম্যাথ করছি, এর আগের ক্লাসগুলো করছি ক্লাস 5-এর মধ্যে, মানে শিডিউল এত পার্ট 1 পার্ট 2, প্লিজ একটু দেখে আসবা, তোমরা ভালো পারবা ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।